بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাব্বির ভাই লন্ডন থেকে জানতে চেয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যদিও রমজান সংশ্লিষ্ট না, সালাত সংশ্লিষ্ট। সেটা হচ্ছে ফজরের সালাতের সুন্নাত সম্পর্কে। আমরা মসজিদে গেলাম, গিয়ে দেখলাম যে সালাত চলতেছে, অর্থাৎ ফরজ সালাত শুরু হয়ে গেছে, অথচ আমার সুন্নাত পড়া হয়নি। তাহলে কি ফরজ সালাতে দাঁড়াবো, নাকি সুন্নাত পড়ে তারপরে ফরজে এসে দাঁড়াবো? এইটা তার কারণ হচ্ছে যে ফজর সালাতের পরে তো সুন্নাত পড়া যায় না, কোনো সালাতই পড়া যায় না সূর্যোদয়ের আগ পর্যন্ত। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? এটাই আমাদের সাব্বির ভাইয়ের প্রশ্ন। তো এমনটাই হয়ে থাকে পুরো বাংলাদেশ বলতে পারেন। পুরো বাংলাদেশের মানুষ, প্রায় মানুষই এমনটা করে থাকে যে ফরজ যাচ্ছে যাক, আগে সুন্নাতটা আদায় করে নেয়। আমি আপনাদেরকে যেটা বলবো তা হচ্ছে ফজরের সুন্নাত সালাতটা অনেক গুরুত্বপূর্ণ, এটা ঠিক। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চাইতে উত্তম হচ্ছে এই 2 রাকাত মানে ফজরের সালাত, সুন্নাত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত সালাতটা কখনো ছাড়তেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এমনকি সফরেও উনি এই 2 রাকাত সালাতটা ছাড়তেন না, পড়তেন, যেটা আমরা দেখেছি বিভিন্ন হাদিসের মাধ্যমে। তো তার মানে এর একটা গুরুত্ব আছে। আর হাদিসও আছে স্পষ্ট যে সালাত নেই আসর পরে মাগরিবের পূর্ব পর্যন্ত এবং ফজর পরে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সালাত নেই। এটা ঠিক আছে, মানে হাদিসগুলোও ঠিক আছে। তো এখন আমি কি করব? তাহলে হাদিসদের সমন্বয় করতে হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা সালাকি ইযা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লা সালাতুল মাকতুবা। যখন সালাতের একামত হয়ে গেল তখন আর কোনো সালাত নেই। এমনকি এমনকি যদি কেউ সালাতে দাঁড়িয়ে থাকে তাহলে তার সালাতটা ছেড়ে দিতে হবে, সেটা ফজরের সুন্নাত হোক আর জোহরের সুন্নাত হোক। একামত দিলে, সালাত শুরু হয়ে গেলে আপনি আর সেই সালাতের মধ্যে থাকতে পারবেন না। এটাই হচ্ছে চূড়ান্ত কথা। মানে আমি এই জন্য বলতেছি যে আপনি ফতোয়াগুলো দেখবেন, হাদিসগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই জন্য আমি বললাম চূড়ান্ত, যে যখন সালাত চলতেছে ফরজ সালাত, তখন আর কোনো সালাত চলবে না, চলবে না, এটাই ঠিক। এরপরে আপনার আর কোনো কথা থাকে না। সুতরাং ফজরের সুন্নাত, ফজরের সুন্নাত ছুটে গেলে আপনার সমস্যা কি? কিন্তু ফজরের ফরজ ছুটে যাচ্ছে, সেটা আপনার দিকে লক্ষ্য নেই। অনেকেই আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, মানুষের কাছে গল্প শোনা না, ছুটে যাচ্ছে। এমনকি 1 রাকাত ছুটে গেছে সুন্নাত পড়তে গিয়ে, তারপরে 1 রাকাত ছুটে গেছে, তারপরে এসে সে সালাতে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে গোড়ামি। এগুলো হচ্ছে গোড়ামি, ব্যক্তি গোড়ামি, কেউ মাযহাবী গোড়ামি, কেউ ইমামির গোড়ামি করতেছে। এগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই, এটা করা যাবে না। 2 নম্বর হচ্ছে, যদি ছুটে যায় তাহলে আমি সালাত পরে পড়ে নিব। এখন এই জন্য তো আপনারা বলবেন তাহলে তো দলিল নেই। হ্যাঁ, দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে হচ্ছে যে এই সালাতটা ফজরের সাথেই সম্পৃক্ত, সুতরাং ফজর সালাতের সাথে সাথে আমি সালাতটা আদায় করে নিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হচ্ছিলেন, বের হওয়ার সময় দেখলেন যে একজন মানুষ সালাত আদায় করছে। উনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা এটা কি ফজর সালাত নয়? এটা কি সালাত 4 রাকাত নাকি 2 রাকাত? তো মানুষজন বলল যে রাসূলুল্লাহ, সে সুন্নাত ছুটিয়ে দিয়েছিল, এই জন্য সুন্নাত পড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ও আচ্ছা, তারপরে চলে গেলেন। মানে ওনাকে নিষেধ করলেন না, ওনাকে নিষেধ করলেন না। তাহলে এটা হচ্ছে অনুমতি পাওয়া গেল, ফজরের সুন্নাত যদি ছুটে যায় আগে, তাহলে পরে পড়া যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে এভাবে সুন্নাত আগে আগে পড়া যাবে না, অর্থাৎ পারলে আগেই পড়তে হবে, নইলে ওরকমভাবে পড়া যাবে না।